নমস্কার বন্ধুরা, আজকে যে রিডিংটা করব আপনার পার্টনারের মনের ভিতরে আপনার জন্য কি চলছে। রিডিংটা জেনারেল রিডিং। অবশ্যই রিডিংটা টাইপ করুন 144। যারা ইউনিয়ন চাইছেন, যারা হারমোনিয়াস ইউনিয়ন চাইছেন 144 রিডিংটা টাইপ করুন। আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখব। আপনার পার্টনারের এনার্জি কী, আপনার পার্টনারের এনার্জিটা এই মুহূর্তে কী, অ্যান্ড আপনার জন্য কি থিঙ্কিং করছে। আপনার পার্টনারের এনার্জি কি? ওকে, কনসাসনেস, শেয়ারিং অ্যান্ড হারমোনি। আপনার পার্টনার এই মুহূর্তে নিজের মধ্যে খুব বেশি মনে হচ্ছে কনসাস সাবকনসাস মাইন্ডে, মানে এই মুহূর্তে হতে পারে উনি মেডিটেশন না করলেও খুব বেশি নিজের ইনটিউশনের সঙ্গে, নিজের মাইন্ডের সঙ্গে, নিজের মনে, নিজের সোলের সঙ্গে জুড়ছেন। ওকে, অ্যান্ড এই যে ভালোবাসাটা, আপনার সঙ্গে ভালোবাসা যেটা আছে সেটা ফিল করার চেষ্টা করছে। ডিপলি উনি ফিল করছেন এই ভালোবাসাটাকে, ডিপলি। শেয়ারিং এখানে দেওয়া আছে। এই ভালোবাসাটা যত উনি ফিল করছেন তত আপনার প্রতি একটা মানে ভালোবাসার টান অনুভব করছে। অ্যাট্রাকশন বলতে এখানে ফিজিক্যাল অ্যাট্রাকশনের কথা বলছি না, ইমোশনাল অ্যাট্রাকশন, ইমোশনাল টান ফিল করছেন, অ্যান্ড আরাম, পিস ফিল করছেন। ওনার মনে হতো না হয়তো ওনাকে উনি ডিজার্ভই করেন না ভালোবাসা। উনি এতদিন মানে একটা এনার্জি এতদিন ধরে হয়তো মানে দেখুন আপনার সঙ্গে আছেন, ভালোবাসেন, আপনার সঙ্গে হয়তো ঘুরতেও যান, কথাও বলেন, ফোনে ভিডিও কল সবই করেন, বাট ভিতর থেকে কোথাও না কোথাও একটা খালি পান উনি ফিল করতেন, পুরোপুরি অ্যাকসেপ্টেন্সে আসতে পারতেন না। বাট এখন যেটা দেখতে পাচ্ছি উনি যেন আপনাকে ফিল করছে, নিজের মধ্যে যেন ফিল করছে, উনি যেন আপনাকেই ফিল করছে। আপনার যেন ওনার ইনটিউশন, ওনার সমস্ত কিছু যেন বুঝতে পারছে যে আপনি ওয়ান। ওনার লাইফে আপনি ওনার গার্লফ্রেন্ড, আপনি ওনার বউ, আপনি ওনার বেস্ট ফ্রেন্ড, আপনি ওনার ক্রাশ, এটা উনি বুঝতে পারছেন। এতদিন হয়তো উনি, বা এটা ভাইসও ভার্সাও হতে পারে, আপনি বয়ফ্রেন্ড, আপনি মানে ওনার হাজব্যান্ড, আপনি ওনার বেস্ট ফ্রেন্ড, আপনি ওনার ক্রাশ, এটা ভাইসও ভার্সা হতে পারে, কারণ এখানে অনেক মানুষ ছেলেরাও দেখছেন এখানে। যেটা উনি না আগে কি করতো, এদিক সেদিক মানে ওই দিক করে একটু মানে ছেলেবাজি বা মেয়েবাজি একটু করে বেড়াতো, মানে খুঁজে বেড়াতো। বাট এখন উনি বুঝতে পেরেছেন আপনি ওয়ান, আপনাকেই উনি খুঁজছিলেন অন্যদের মাঝখানে। হয় না ফ্ল্যাটিং করা, একটু চ্যাটিং করে দেখি, খোঁজা, সেই এনার্জিটা, সেই হরিণ যেমন নিজের কস্তুরি গন্ধর জন্য চারিদিকে ছুটে বেড়ায়, অথচ কস্তুরি ওনার শরীরেই থাকে, সেরকম আপনারই এই এনার্জিটাকে হয়তো অন্য জায়গায় উনি খুঁজে পেরেছেন, চারিদিকে খুঁজে বেড়াচ্ছেন। বাট উনি বুঝতে পারছেন এই ভালোবাসাটা তো, এই ভালোবাসা বা এই জিনিস মানে এই যে ফিলিংসটা তো আপনি হতে পারে এখানে, আপনি ওনার চেয়ে এজে বড় হতে পারেন, 4-5 বছর বা তার থেকে বেশি বড় হতে পারেন, বা সেম এজেরও হতে পারেন, বা এখানে সেম জেন্ডার অনেকে দেখতে পাচ্ছি, সেম জেন্ডারে ছেলে ছেলে বা মেয়ে মেয়ে, সেম জেন্ডারে অনেকে আছেন এখানে। হতে পারে এতদিন অ্যাভয়েড করে গেছে, নিজের ফিলিংসটা অ্যাভয়েড করে এসছে যে না এটা হতেই পারে না কখনো, বা ছেলে মেয়েও যদি দেখছে নর্মাল একটা মানে ইয়েতে রিলেশনে, তাহলেও উনি অ্যাভয়েড করে গেছেন যে না 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 এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা আপনার থেকে বড় উনি হতে পারেন, অনেক বড় হতে পারেন, আপনি উনার শিষ্য হতে পারেন, টিচার, উনি আপনার টিচার হতে পারে বা বস হতে পারে, তো উনি ম্যারিড হতে পারেন, আপনার বয়স হয়তো 23-24, উনার বয়স হয়তো 50+। অনেকের ক্ষেত্রে, সবাইকার না, কিছু কিছু যাদের মেসেজ আসছে স্পেসিফিক তাদের বলছি। তো এখানে মানে বুঝতে পারছেন যে উনি আপনাকেই খুঁজেছিলেন সারা জীবন, আপনাকে কেন ছোটোর থেকে পাননি উনি, এটা ওনার মধ্যে কেন ছোটোর থেকে ওনার লাইফে অন্য মানে অন্য ছেলে বা মেয়েরা এসছে ওনার লাইফে একদম রিজেকশন দিয়ে দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছেন ওনার মনকে, আপনি কেন আগে আসেননি ওনার লাইফে, এটাও নিজেকে প্রশ্ন করে, ডিভাইনকে প্রশ্ন করে কেন আসেনি, কেন ছোটোর থেকে আপনি আসেনি, ছোটোবেলায় ফার্স্ট লাভ কেন হলেন না, কেন আপনি ওনার লাইফে আগে এলে ওনার লাইফে যে ক্ষত বিক্ষতগুলো, ট্রমাগুলো বা রিজেকশনগুলো ফেস করতে হতো না। তো এইগুলো নানা রকম ওনার মাইন্ডে চলে। ক্রিয়েটিভিটি আপনাকে দেখে মানে উনি মানে কি বলবো, আপনি এমপ্রেস এনার্জিতে দেখেন, আপনার মধ্যে মাদারলি এনার্জি, আপনার মধ্যে একটা ওয়াইফি এনার্জি, আপনাকে একটা মানে বেস্ট ফ্রেন্ড আমি যেটা বললাম সেই এনার্জি,
একটা গ্রোথ, পজিটিভিটি, একটা কুল ফিল হতে আপনার সঙ্গে যখনই উনি কথা বলেন বা আপনার সঙ্গে দেখা করেন, তো সবসময় এটা না যে ফিজিক্যালি ইন্টিমেটের জন্য উনি দেখা করছেন, ঠিক আছে? ফিজিক্যাল ইন্টিমেটির জন্য নয়। অনেকে বলবেন যে হ্যাঁ ফিজিক্যাল, হ্যাঁ কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে, বাট কিছু মানুষের ক্ষেত্রে এখন যদি আপনি মিট করেন আপনি বুঝেই যাবেন অনলি ফর ফিজিক্যাল না, শান্তি, পিস পেতে, আপনার সঙ্গে পিস ফিল করেন উনি, শান্তি ফিল করেন। আপনার সঙ্গে থাকলে দেখবেন উনি ঘুমিয়ে যায়, আরামসে ঘুমান। আর যে ব্যক্তি হয়তো রাতের পর রাত এমনি ঘুমায়ই না, আপনার সঙ্গে শান্তি, একটা মানে শান্তি ফিল করেন। আর শান্তিটা প্রত্যেকটা মানুষই আমি এরা গ্যারা ছাপ্পান প্যারা সবাইকার সঙ্গে ফিল করা যায় না। তো আপনাকে সেই নজরে দেখে, মানে একটা শান্তি, একটা পিসের জায়গা, মানে মানে আমরা পিসটাকে ম্যানিফেস্ট করি, পিস কোথায়, পিস করে আপনার মানে বুকে মাথা রেখে উনি শুতে চান, মানে আরাম ফিল করার জন্য, মানসিক শান্তি ফিল করার জন্য হাগ করতে চান উনি আপনাকে, ঠিক আছে? মানে খুব শান্তি শান্তি ফিল করেন এখানে, এটাই দেখতে পাচ্ছি এমপ্রেসের কার্ড। মানে আপনার মধ্যে আপনার হতে পারে সেলওয়ার্থ, হতে পারে যে আমি দেখতে সুন্দর নই, বোধহয় ও খুবই সুন্দর, দেখতে অ্যাট্রাকটিভ। অনেকের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনার সেলওয়ার্থ আছে যে ও আমার চেয়ে অনেক সুন্দর দেখতে, বা ও আমার চেয়ে অনেক যোগ্য, বাট উনি কিন্তু আপনাকে খুব ভালো চোখে দেখেন। যদি আপনার মনে হতে পারে যে না আমি মনে হয় ওনার যোগ্য নই, বা আমি মানে একটু কম আছি, অনেকের আছে এটা, ঠিক আছে? কাদের আছে আই ডোন্ট নো, কিছু সংখ্যক মানুষের আছে 20%-এর মতো তাদের। আপনার সঙ্গে উনি দেখুন এখানে ইং অ্যাং এটা বুঝে গেছেন যে আপনার সঙ্গে একটা সোল কানেকশন আছে, ডিপ কানেকশন আছে। এই কানেকশনটা কোনোভাবে ভুলে না উনি। আপনি যদি মনে করছেন যে উনি আপনাকে ভুলে গেছেন, বা উনি আপনার সঙ্গে কথা বলছেন না, উনি আপনাকে মেসেজ করছেন না, উনি আপনাকে ভুলেও নি। অ্যান্ড মাথাতে সবসময় ওনার লাইফে কিছু পাস্ট লাইফ অ্যানসেস্টার কিছু জিনিস আছে, এমনভাবে বাঁধা আছে যে উনি ভয়, ফিয়ার, এমন কিছু জিনিসের মধ্যে আটকে আছে, উনি ফেসে আছেন, বা কোনো অভিশাপের মধ্যে, বা কোনো কিছু পাস্ট কার্মা রিলিজের মধ্যে। দেখুন এই এই জিনিসটা আজকালের মধ্যে ডেলি আসছে দেখছি এখানে, পাস্ট, এখানে কিছু জিনিস পাস্ট কিছু কর্ডে জড়িত আছে। অ্যান্ড মাঝে মাঝে খুব অ্যালোন ফিল করেন উনি, করছেন প্রজেকশন। উনি বুঝতে পারছেন যে আপনি উনার মিরার। স্লোয়িং ডাউন হতে পারে, স্লোয়িং ডাউন হয়ে আপনার কাছে আসছে উনি, বাট মানে একদম কনফার্ম আসছে যদি নো কন্ট্যাক্টে আছেন তো। আচ্ছা, ওনার মধ্যেকার আর আপনার জন্য ভাবনাটা কি? ওকে, 2 অফ কাপ, খুব বেশি ভালোবাসেন উনি আপনাকে, খুবই ভালোবাসেন। উনি জানেন যে আপনি আপনার হাতেই উনি খুব লাকি মনে করেন আপনাকে। আপনি উনাকে রাজা বানাতে পারবেন বা রানী বানাতে পারবেন, ঠিক আছে? আর আপনি খুব লয়াল, এটা জানেন। নাইট অফ পেন্টিকাল, উনি স্লো এলেও কিন্তু আপনার কাছেই আসছে, আপনার জন্যই কমিটেড। পেজ অফ সোর্স, আপনাকে স্পাই করছে। মানে উনি চান যে আপনি ওনার জন্যই ওয়েট করুন। আপনি অন্য কারোর সঙ্গে ফোনে কলে মেসেজে বিজি থাকলে ওনার একটু রাগ হয়। 8 অফ ওয়ান্স, কল আসতে পারে আজকালের মধ্যে এখনই। 4 অফ কাপ, কোথাও না কোথাও হয়তো ওনার লাইফে অন্যরা ওনাকে হয়তো পছন্দ করে, ওনাকে চাইছেন, 2-3 জন হয়তো মেয়ে বা ছেলে ওনাকে চাইছেন যে আমার লাইফে আসুক, বাট উনি কিন্তু আপনাকেই ভালোবাসেন, আপনাকে নিয়েই আছে, আপনি ওনার হৃদয়ে আছেন, ঠিক আছে? ওনার লাইফে অপশানসের কমি নেই। হ্যাঁ, আগে হয়তো অপশানসের সঙ্গে নাড়াঘাটা করতো, কথা বলতো, টাইম পাস করতো, এখন কিন্তু অতটা উনি আর ইন্টারেস্ট রাখে না। এখন আপনাকেই উনি ফিল করেন খুব বেশি। 7 অফ ওয়ান্স, বাট এই রিলেশনের মধ্যে কিছু বাধা আছে। 6 অফ কাপ, মিস করছে বেসিক্যালি, মনে হচ্ছে আপনার সঙ্গে কথা হচ্ছে না, হাইলি মিসিং এনার্জি দেখতে পাচ্ছি। ছোটোবেলাকার কথা, আপনার যদি ছোটোতে একসঙ্গে কখনো দেখা হয়েছে, বা আপনারা এখন দেখতে পাচ্ছি দুজনেই মিস করছেন একে অপরকে, দুজনেই অপেক্ষা করছেন কে আগে ইয়ে করবে, মানে ফোন করবে বা কল করবে বা ইয়ে করবে, দুজনকে খুব মিস করছেন। আপনি একটু অ্যাকশন ওরিয়েন্টেড, উনি মনে হচ্ছে একটু কম অ্যাকশন নেন, বাট যা তা মানে তা হলেও উনি কিন্তু অ্যাকশন নিতে রেডি আছেন। আপনার সঙ্গে হোম বানাতে চান, হ্যাপি হোম। আর আপনার সঙ্গে পাস্ট লাইফ কানেকশন, একটা পিস বারবার দেখতে পাচ্ছি, পিস ফিল করে।
নেক্সট মুভ কি আসছে দেখে নিই, প্র্যাকটিক্যাল নেক্সট মুভ। ওকে, জাস্টিস আপনাকে উনি দিবেন, ঠিক আছে। আর হতে পারে এই মুহূর্তে কিছু জিনিস প্ল্যানিং করছে আপনার টুয়ার্ড, অ্যাকশন নিতে চাইছে, কোনো জিনিস যদি ইনজাস্টিস করেছে সেটা জাস্টিস করতে পারে, অ্যান্ড অ্যাকশন আসছে আপনার লাইফে, ঠিক আছে। তো এইটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। যারা পিরামিড নিতে চান, ঠিক আছে, ঘরের মধ্যে অনেকেই আপনার লাইফে হয়তো আপনার ঘরে হয়তো অনেক রকম সমস্যা চলছে, ব্ল্যাক এনার্জি, ব্ল্যাক মানে নেগেটিভ, সবাইকে তো ব্রেসলেট পরাতে পারছেন না ঘরে, তো আপনারা তখন কি করবেন? সবাইকে ব্রেসলেট পরাতে পারছে না, ঘরের মধ্যে নেগেটিভিটি আসছে, প্রোটেকশন হচ্ছে না ঘরে, তখন আপনারা এই পিরামিডটা ব্যবহার করতে পারেন ঘরের মধ্যে। খুব ভালো পিরামিড, এই পিরামিডটাতে নেগেটিভিটি দূর হয়। অ্যান্ড কমিউনিকেশন, কারোর সঙ্গে কমিউনিকেশন, যদি বিজনেসে কোনো গ্রোথ হচ্ছে না, বা আপনি যদি মানে কমিউনিকেশন আপনার পার্টনারের সঙ্গে হচ্ছে না, বা ঘরের লোকেদের সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছে বারবার, তাহলে এটা নিতে পারেন। অ্যান্ড যারা ভালোবাসাটাকে আরও অ্যাট্রাক্ট করতে চান, ব্রেসলেট তো পড়তেই হবে, ব্রেসলেটের সঙ্গে আরও অ্যাট্রাক্ট করতে চান, শুধু প্রেমিকের সঙ্গে না, প্রেমিকার সঙ্গে না, ঘরের তো আরও মানুষ আছে, সবাইকার সঙ্গে তো একটা ভালো রিলেশন আমাদের থাকতে হবে। শুধু প্রেমিকের সঙ্গে ভালো রিলেশন, সবাইকার সঙ্গে খারাপ, তাহলেও দেখবেন মনটা খারাপ থাকে, রাইট? তো সবাইকার সঙ্গে রিলেশনের জন্য শুধু একটা জিনিস, সবাইকে ব্রেসলেট পরাতে হবে না ধরে ধরে, এই তুমি পড়ো, এই তুমি পড়ো, আপনি ব্রেসলেট পরলেন আর এটা ঘরে রেখে দিলেন, ব্যাস কাজ হয়ে যাবে এটাতে। কারণ এটাতে পুরো এনার্জিটা চারিদিক থেকে টানছে, কোনো কোনা বাকি নেই, চারিদিক থেকে এনার্জি, একদম ইউনিভার্সাল এনার্জি এখানে টানবে, যে এনার্জির জন্য নিচ্ছেন সেই এনার্জিটাই টানবে, অন্য কিছু হবে না। যে এনার্জির জন্য, এটা যদি ব্ল্যাক এনার্জি রিমুভের জন্য, প্রোটেকশনের জন্য চান, তো প্রোটেকশনটাই এটাই কাজ হবে। প্রতিটা পিরামিডে আলাদা আলাদা কাজ। যারা জব, বিজনেস, ঠিক আছে, মানি ম্যাগনেট টাইপের, এটা মানিকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, ঘরে লক্ষ্মীকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, মানি মানে অনেক সময় কি হয় না, আসছে বাট চলে যাচ্ছে, লোন চারিদিকে হয়ে গেছে, বা অনেক সময় কি হয় যে অনেককে টাকা দিয়ে রেখেছেন, তাদের টাকাটা আসছে না, তো তখন এই পিরামিডটা কাজ করবে। তো প্রতিটা পিরামিডের কাজ আলাদা আলাদা, অ্যান্ড ব্রেসলেটের জন্য আলাদা আলাদা অনেক কিছু আছে, তো দেখতে পারেন। অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।